তো হ্যাঁ গাইস, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি তো শালা এখানে আমার হরেনটা আবার ভেঙে পড়েছে। তার জন্য আমি আবার নিয়ে চলে এলাম দোকানে। এখানে ঝাল টাল করে নিতে হবে, নাহলে শালা এইভাবে থেকে যাবে। আমি লেট না করে তাকদায় চলে এসেছিলাম আমার দোকানে। আর দোকানে এসে বলছি, কই ভাই আমার এটা করে দাও। তোরা বলছে একটু বসো বসো, এই গাড়িটা হয়ে যাক দিয়ে তোমারটা করে দেবো। আমরা ঠিক আছে তাহলে ওই গাড়িটাই করে দিয়ে আমারটা করে দেবা। তো ওরা এখন ওই গাড়িটার কাজটা করছে আর আমি এখানে একা একাই বসে আছি। খালি বলছি, কই ভাই করো করো, আমার একটু তাড়া আছে, তাকদা করে দাও। তো ওরা আমার ফরাম করে দিয়ে শালা এখানে আমার এটা লাগিয়ে দিয়ে সে লাগলো। আর আমি ওই ফাঁকে শালা কালীবাড়ি চলে এসে ফার্স্ট লাইন লেলিছে। আর ওয়াও, মানে আমি সেই খুশি। মানে এই কদিন থেকে আমি ঠিক মতো আমার হেলিকপ্টারটুকু চালাচ্ছি না, কারণ শালা পরীক্ষা টরীক্ষা দিচ্ছিলাম। তো তাই আমি এখানে ফার্স্ট লাইনে থাকতে থাকতে আমার কাছে আবার একটা মানে দাদি বয়সে লোক চলে এসেছিল আর হসপিটাল যাবে বলছিল। ওই দাদিকে নিয়ে আমি আবার চলে যাচ্ছি হসপিটালের দিকে। আর হ্যাঁ গাইস, আমাদের এই কান্দির নিয়ে হসপিটালটা কিরকম লাগছে একটু কমেন্টে প্লিজ বলে যেও। তো আমি দাদিকে নিয়ে হসপিটালে নামিয়ে দিয়ে শালা হসপিটালের মোড়ে একটু ইধার উধার ঘুরছি, দেখছি না শালা এখানে কোনো ভাড়াটাই নাই। তো আমি কালীবাড়িতে এসে হেলিকপ্টারটা ল্যান্ডিং করতে না করতে আবার আমাকে ডাকছে যে শালা এদের একটা ভাড়া আছে আর নিয়ে যাবে। তো আমি বলছি চল চল শালা তাকদা চল, শালা এধারে কোনোটি ভাড়া টাড়া হচ্ছে না। তো আমাকে ডেকে নিয়ে গেছি, মানে যাবো না, মানে চ চ শালা তাকদা চ শালা 50 টাকা হবে। তো আমাকে ডেকে নিয়ে গেছিল শালা 3 বস্তা মুড়ি নামানোর জন্য। তো ওটাই আমি ফরাম করে যে কাছে করে নামিয়ে দিয়ে আমি আবার কালীবাড়িতে চলে এলাম। আর কালীবাড়িতে এখন বসে বসে ভাবি শালা আর কখন ভাড়া পাবো।